কারো মৃত্যুর দিনও যদি সে নামাজ পড়ে তো সেদিনও এটা বলতে হবে না? মানে সেই দিনও যদি কারো বয়স যদি 900 বছরও হয় তো উনিও যদি সূরা ফাতিহা পড়ে তো উনি এই আয়াত পড়তে হবে কিনা? তো সেদিনও তো উনি চাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করুন। সেদিনও তো তিনি বলতে হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার নেয়ামত প্রাপ্ত বান্দা যাদেরকে আপনি সিরাতে মুস্তাকিম দিয়েছেন তাদের পথ আমাকে দেখায়া দেন। তাহলে বোঝা গেল মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিম এবং আল্লাহর নেয়ামত প্রাপ্ত সিরাতে মুস্তাকিম প্রাপ্ত বান্দার থেকে আমি আলাদা হব, এই চাওয়া এই তামান্না কোনো মুমিনের হইতে পারে, মুমিনের হইতে পারে। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ তাআলা বলছেন আমার দিকে যারা ঝুঁকে আছে তুমি তাদেরকে অনুসরণ করো। মানে তোমার আগে এমন একজন রাখো, তোমার জীবন মৃত্যুর দিন পর্যন্ত তুমি এমন একজনকে রাখো জীবনে, সব সময় একজন ইন্তেকাল হলে আবার আরেকজন, আরেকজন হলে আরেকজন, কিন্তু তুমি যেন একা না চলো, একা না চলো, নিজের উপরে নিজে চলা, নিজের উপরে নিজে। এই জন্য এই ইসলাহি মাহফিলের তালেব এলেম আছে, এখানে অনেক অনেক উঠতি বয়সের আলেম আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন, ইমাম সাহেবরা আছেন এবং সর্বশ্রেণীর সাধারণ ভাই নওজোয়ান তোমরাও আছো, বয়স্ক বাবাও আছেন, আমিও আছি, আপনারাও আছেন। আমাদের সবার জন্য কথা এটা, জীবন চলার পথে একেবারে সব সময় মৃত্যু পর্যন্ত আমি যেন কমপক্ষে এটা জানি যে আমি কারো অধীনে আছি। আমার মাথার উপর একজন আল্লাহওয়ালার ছায়া আছে, তিনি আমাকে সংশোধন করেন, তিনি আমার চলাফেরা উঠা বসা গতি এটা দেখেন, এটা দেখেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি আলহামদুলিল্লাহ হযরত আমগো ব্যক্তিগত বিষয়টা অনেক সময় খেয়াল করে। ভাত খাইতে বসছি, এই তরকারির ক্ষেত্রে বলে না এটা নিবেন না, গোশত গরুর গোশত দেখলে আমার বলবো যে 1 টুকরা 2 টুকরা বেশি নিবেন না। তাইলে এই এখন আমি আসছি ওইখান থেকে এখানে আসার পথে, তো ওইখানে বলছে ওইখানে আমার সময়টা একটু কমে গেছে, তো বলছে মৌলানার ভাতটা টিফিনকারির বাটির মধ্যে করে দেন। তো আমি ওইখান থেকে মাওনা চৌরাস্তার থেকে টিফিনকারির বাটি শায়েখের বলছে ওই বাটির ভাত আইনা মৌলানা সাহেবের মাদ্রাসায় এসে খাইছে। হযরত বলছেন আমার এটা, এমনি বলছে, এমনি শুনছি। তাহলে বলার উদ্দেশ্য হলো এই জন্য যে এই উঠতি বয়সের তালেবে ইলম, উঠতি বয়সের নওজোয়ান আলেম, আপনারা যেভাবে মোবাইল নিয়ে ব্যস্ত হইতেছেন, আপনারা মনে করতেছেন যে মোবাইলের মাধ্যমেই অমুক বক্তার সাথে ছবি, অমুক পরিচিত হুজুরের সাথে ছবি, অথবা ওই কোনো না কোনোভাবে রুমাল বদলাইয়া, কোটি বদলাইয়া, এরপরে বিভিন্ন ডিজাইনের রং ঢং কইরা আপনারা মানুষের চিহ্ন আলগি দিয়া একদম 4 রাস্তার মাথার দাঁড় করাই দিব। বিষয়টা এটা না, এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ইবলিসের ধোঁকা। ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে শয়তান পাপীর নিকট আমলকে যায়্যানা সাজিয়ে দেয়, সাজিয়ে সজ্জিত করে দেয় শয়তান। আল্লাহ কোরআন বলছে শয়তান ইবলিস আল্লাহর সামনে বলছে তাল্লাহি লা উযায়্যিনান্না আ'মালাহুম, আল্লাহ আপনার কসম আমি আপনার বান্দাকে প্রত্যেকটা আমলের সামনেও আমি গুনাহটাকে এটার সাথে মিশাইয়া সাজায় দেব, একটু শুধু কালার করে দেব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং তাদেরকে গুমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। আপনি মনে করেন এটা অসুবিধাটা কি হুজুর, আমি একটা ছবি না উঠাইছি আপনার সাথে, অসুবিধা কি? না, কোনো অসুবিধা না, অসুবিধা হলো আপনার বরবাদি। মূলত ছোট বড় আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনটা প্রতিনিয়ত সংশোধন করা। প্রতিনিয়ত, প্রতিদিন আমাদের জীবনে ভুল হয়, এজন্য আমরা প্রতিনিয়ত সংশোধনের মুখাপেক্ষী। মানে হায়াতের এমন কোনো সময় নাই যে এখন আর আমি চলাফেরা, উঠা বসা, ইমান আমল সর্বদিকে আমার এখন আর কোনো ত্রুটি বিচ্যুতি নাই,
সংশোধনের কিছু নাই, এমন হয় না। বরং 90 বছর বয়সেও সংশোধনের বিষয় থাকে, প্রতিনিয়তই থাকে। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক নবীগণ যখন মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, তো নবীগণ বলতেন যে আমি তোমাদেরকে যা বলতেছি, হে আমার উম্মত, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর কথা বলে আমার উদ্দেশ্য একটাই, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নবীরা বলতেন, হে আমার জাতি, আমার আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল একটাই, তোমাদের সংশোধন। ইন উরিদু ইল্লাল ইসলাহ, ইনে নাফিয়া, এই জন্য নফিয়া ইস্তেসনা, এখানে হসর, অর্থাৎ শুধু এটাই উদ্দেশ্য, তোমাদের সংশোধন চাই। মাস্তাতাতু, আমার সাধ্যে যেটুকু কুলায়, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের পরিবর্তন চাই, সংশোধন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের একজন একজন মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জিন্দেগিটা সুন্দর করার জন্য, শেষ পর্যন্ত আমার মন চাইছে যে আমি যেন এক একজন মানুষের কোমরে জড়িয়ে ধরে হলেও তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, অর্থাৎ এই প্রেরণা, এই মানসিকতা যে প্রতিনিয়ত সংশোধনের চেষ্টা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সমস্ত মুমিনগণ পরস্পর ভাই ভাই। এখন ভাই ভাই হিসাবে একে অপরের প্রতি দায়িত্ববোধ কি? তো আল্লাহ বলছেন, অতএব ভাই ভাই হয়ে প্রত্যেকেই একে অপরের, এক ভাই অপর ভাইয়ের ফাআসলিহু, ইসলাহ করে দাও, সংশোধন করে। আমার দিকে তুমি খেয়াল রাখো, তোমার দিকে আমি খেয়াল রাখি। ভ্রাতৃত্বের দাবি, বন্ধুত্বের দাবি, একে অপরের ইসলাহ, সংশোধন। মানে যখনই সে আল্লাহর পথ থেকে সরে যেতে চায়, তারা টেনে ধরে, না ভাই তুমি ওদিকে যাইতে পারবে না, এই পথ জাহান্নামের, এই পথ গুনার রাস্তা। আমি তোমার ভাই, আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব আমার দায়িত্ব তোমারে টেনে ধরা, তোমার দায়িত্ব আমারে টেনে ধরা। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। এই যে শব্দটা ইসলাহি মাহফিল, অনেক আছে কোরআন শরীফে এই শব্দটা। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের দুইটা দল যদি পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু করে, আল্লাহ বলছে তখনও তোমাদের দায়িত্ব উভয়ের মাঝে ইসলাহ করে দাও, ইসলাহ করে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। তোমাদের ব্যক্তিগত অগণিত কথাবার্তার মধ্যে তেমন কোনোই কল্যাণ নাই, কিন্তু কেবল 3টি কথার মধ্যেই কল্যাণ আছে। এক, যে কাউকে আল্লাহর পথে দান সাদকা করতে বলে। 2, যে কাউকে নেক কাজের আদেশ করে। 3, যে মানুষের মাঝে ইসলাহ করে। আল্লাহ বলছেন এই 3টি কাজ। আপনি কাউকে বললেন, ভাই আল্লাহ আপনাকে যেটুকু রিজিক দিছেন, উপার্জন দিছেন, এখান থেকে আল্লাহর পথে কিছু কিছু খরচ করেন। এই কথা যে মনে করায় দেয়, বলে দেয়, মানুষকে যে কোনো নেক কাজের কথা বলে, সংশোধনের চেষ্টা করে, ইসলাহের চেষ্টা করে। আল্লাহ বলেন এই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য যেই করবে, আমি তাকে আজরে আজিম, সুবিশাল নেয়ামত, বিনিময়, প্রতিদান, নেকি দান করব। এই জন্য এটা যেন কথার কথা একটা বিষয় না, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন আলেম, একজন গায়রে আলেম, একজন তালিবে ইলম, একজন অনেক বড় মানুষ,
উনি একবারে আমাদের চোখে অনেক বড় আল্লাহওয়ালা, তিনিও ইসলাহের মুখাপেক্ষী, কারো না কারো সংশোধনের মুখাপেক্ষী, অর্থাৎ ওনারও কেউ না কেউ সংশোধন করা উচিত। এজন্য আমাদের আউলিয়া বুজুর্গদের একটা নিজাম, মাশাইখদের একটা নিজাম, তারা সব সময় যখন যার হাতে বায়াত হয়, উনি ইন্তেকাল করলেও আবার নতুন কারো হাতে তৎক্ষণাৎ বায়াত হয়, অর্থাৎ মৃত্যু পর্যন্ত জীবনটা এভাবে চালায় যে কোনো না কোনো এক বুজুর্গের সোহবত সান্নিধ্যে ওনার মা তাহাতে ওনার অধীনে নিজেকে চালাইছে। জীবনের কখনো আর এমন না যে আলহামদুলিল্লাহ এখন আমি মুস্তাকিম, অর্থাৎ আমি এখন স্বয়ং সম্পূর্ণ, যেটা বুঝার আমি বুঝ করব, আমার জ্ঞান, আমার যোগ্যতা, আমার বুদ্ধিমত্তা এখন আমার যে পরিমাণ হইছে, এখন আর আমি একাই চলতে পারবো না, একাই চলতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই কথাইটা কারো মৃত্যুর দিনও যদি সে নামাজ পড়ে তো সেদিনও এটা বলতে হবে না? মানে সেই দিনও যদি কারো বয়স যদি 900 বছরও হয় তো উনিও যদি সূরা ফাতিহা পড়ে তো উনি এই আয়াত পড়তে হবে কিনা? তো সেদিনও তো উনি চাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করুন। সেদিনও তো তিনি বলতে হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার নেয়ামত প্রাপ্ত বান্দা যাদেরকে আপনি সিরাতে মুস্তাকিম দিয়েছেন তাদের পথ আমাকে দেখায়া দেন। তাহলে বোঝা গেল মৃত্যু পর্যন্ত সিরাতে মুস্তাকিম এবং আল্লাহর নেয়ামত প্রাপ্ত সিরাতে মুস্তাকিম প্রাপ্ত বান্দার থেকে আমি আলাদা হব, এই চাওয়া, এই তামান্না কোনো মুমিনের হইতে পারে, মুমিনের হইতে পারে। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ তাআলা বলছেন আমার দিকে যারা ঝুঁকে আছে তুমি তাদেরকে অনুসরণ করো। মানে তোমার আগে এমন একজন রাখো, তোমার জীবন মৃত্যুর দিন পর্যন্ত তুমি এমন একজনকে রাখো জীবনে, সব সময় একজন ইন্তেকাল হলে আবার আরেকজন, আরেকজন হলে আরেকজন, কিন্তু তুমি যেন একা না চলো, একা না চলো, নিজের উপরে নিজে চলা, নিজের উপরে নিজে। এই জন্য এই ইসলাহি মাহফিলের তালেব এলেম আছে, এখানে অনেক অনেক উঠতি বয়সের আলেম আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন, ইমাম সাহেবরা আছেন, এবং সর্বশ্রেণীর সাধারণ ভাই নওজোয়ান তোমরাও আছো, বয়স্ক বাবাও আছেন, আমিও আছি, আপনারাও আছেন। আমাদের সবার জন্য কথা এটা, জীবন চলার পথে একেবারে সব সময় মৃত্যু পর্যন্ত আমি যেন কমপক্ষে এটা জানি যে আমি কারো অধীনে আছি। আমার মাথার উপর একজন আল্লাহওয়ালার ছায়া আছে, তিনি আমাকে সংশোধন করেন, তিনি আমার চলাফেরা, উঠা বসা, গতি এটা দেখেন, এটা দেখেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি আলহামদুলিল্লাহ হযরত আমগো ব্যক্তিগত বিষয়টা অনেক সময় খেয়াল করে। ভাত খাইতে বসছি, এই তরকারির ক্ষেত্রে বলে না এটা নিবেন না, গোশত, গরুর গোশত দেখলে আমার বলবো যে 1 টুকরা 2 টুকরা বেশি নিবেন না। তাইলে এই এখন আমি আসছি ওইখান থেকে এখানে আসার পথে, তো ওইখানে বলছে ওইখানে আমার সময়টা একটু কমে গেছে, তো বলছে মৌলানার ভাতটা টিফিনকারি বাটির মধ্যে করে দেন। তো আমি ওইখান থেকে মাওনা চৌরাস্তার থেকে টিফিনকারির বাটি শায়েখের বলছে ওই বাটির ভাত আইনা মৌলানা সাহেবের মাদ্রাসায় এসে খাইছে। হযরত বলছেন আমার এটা, এমনি বলছে, এমনি শুনছি। তাহলে বলার উদ্দেশ্য হলো এই জন্য যে এই উঠতি বয়সের তালেবে ইলম, উঠতি বয়সের নওজোয়ান আলেম, আপনারা যেভাবে মোবাইল নিয়ে ব্যস্ত হইতেছেন, আপনারা মনে করতেছেন যে মোবাইলের মাধ্যমেই অমুক বক্তার সাথে ছবি, অমুক পরিচিত হুজুরের সাথে ছবি, অথবা ওই কোনো না কোনোভাবে রুমাল বদলাইয়া, কোটি বদলাইয়া, এরপরে বিভিন্ন ডিজাইনের রং ঢং কইরা আপনারা মানুষের চিহ্ন আলগি দিয়া একদম 4 রাস্তার মাথার দাঁড় করাই দিব। বিষয়টা এটা না, এটা ধোঁকা, এটা ধোঁকা, এটা ইবলিসের ধোঁকা। ওয়াইজ যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে শয়তান পাপীর নিকট আমলকে যায়্যানা সাজিয়ে দেয়, সাজিয়ে সজ্জিত করে দেয়।
শয়তান, আল্লাহ কোরআন বলছে শয়তান ইবলিস আল্লাহর সামনে বলছে তাল্লাহি লা উযায়্যিনান্না আ'মালাহুম, আল্লাহ আপনার কসম আমি আপনার বান্দাকে প্রত্যেকটা আমলের সামনেও আমি গুনাহটাকে এটার সাথে মিশাইয়া সাজায় দেব, একটু শুধু কালার করে দেব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং তাদেরকে গুমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। আপনি মনে করেন এটা অসুবিধাটা কি হুজুর, আমি একটা ছবি এনে উঠাইছি আপনার সাথে, অসুবিধা কি? না, কোনো অসুবিধা না, অসুবিধা হলো আপনার বরবাদি।